আমরা চিরকাল শুনে এসেছি যে শরৎকালের এই দুর্গোৎসবকে বলা হয় অকাল বোধন। লঙ্কাধিপতি রাবণকে বধ করার জন্য রামচন্দ্র অকালে বোধন করেছিলেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পেরিয়ে অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে তিনি করলেন সন্ধি পুজো, আর তারপরেই দেবী দুর্গা তুষ্ট হয়ে রামচন্দ্রকে বর দিয়েছিলেন। আর দশমীর তিথিতেই ঘটে রাবণ বধ। এই গল্প অবশ্য আমাদের সকলেরই জানা, কিন্তু জানেন এই গল্প কিন্তু বাল্মীকি রামায়ণে আদৌ নেই। রামচন্দ্রের এই দুর্গাপুজো আসলে এক বাঙালি সংযোজন। বাংলার ফুলিয়া নিবাসী কৃত্তিবাস ওঝা রামায়ণেই পাওয়া যায় এই অকাল বোধনের কথা। বাল্মীকি রামায়ণে রাম করেছিলেন সূর্য পুজো। মহাপরাক্রমী রাবণকে দেখে রাম নাকি চিন্তিত হয়ে পড়েছিলেন, তাই ঋষি অগস্ত্য তাকে সূর্যদেবের পুজো করার পরামর্শ দিয়েছিলেন।